শেষ ট্রাম। কলকাতার বুকে অনেক পুরনো গল্প আছে। কিছু গল্প মানুষ মনে রাখে, কিছু গল্প মানুষকে মনে রাখে। রাত 11টা, এসপ্ল্যানেড ট্রাম ডিপো। 2023 সালের শীতের রাত। সৌম্য একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বছর 32, অফিস থেকে দেরি করে বেরিয়েছে। ধর্মতলা থেকে শ্যামবাজার যাবে। মেট্রো বন্ধ, ক্যাব পাচ্ছে না। হঠাৎ দেখে একটা ট্রাম দাঁড়িয়ে আছে। সৌম্য অবাক হয়, এত রাতে ট্রাম। সে জানে কলকাতায় এখন ট্রাম প্রায় উঠেই গেছে, তবু সামনের বোর্ডে স্পষ্ট লেখা শ্যামবাজার। সে উঠে পড়ে। ভেতরে আলো কম, কাঠের পুরনো সিট, একটা মিটমিটে বাল্ব জ্বলছে। কন্ডাক্টর একজন বৃদ্ধ, মাথায় পুরনো ক্যাপ, মুখে গভীর বলিরেখা। সে সৌম্যর দিকে তাকিয়ে শুধু বলে, ভাড়া লাগবে না, বসুন। সৌম্য একটু অদ্ভুত লাগলেও বসে পড়ে। ট্রাম ছেড়ে দেয়। জানালা দিয়ে বাইরে তাকায় সে। ময়দান পেরোচ্ছে। স্ট্রিট লাইটের আলোয় রাস্তা ফাঁকা, কিন্তু রাস্তাঘাট কেমন যেন চেনা লাগছে না। বাড়িগুলো অন্যরকম, সাইনবোর্ডগুলো পুরনো বাংলায় লেখা। সৌম্য ফোন বের করে, কোনো নেটওয়ার্ক নেই। অন্য যাত্রী। সে তখন লক্ষ্য করে ট্রামে আরও কয়েকজন বসে আছে। একজন মহিলা সাদা শাড়িতে, মুখ নামানো। একজন বৃদ্ধ, চোখ বড়ে তাকিয়ে, কিন্তু তার পায়ের ছায়া নেই মেঝেতে। সৌম্যর বুকটা ধক করে ওঠে। সে আস্তে আস্তে কন্ডাক্টরের কাছে যায়। দাদা, এটা কোন রুটের ট্রাম? কন্ডাক্টর ঘুরে তাকায়। তার চোখ দুটো সাদা, ঠোঁটে একটু হাসি। যারা পথ হারায় তাদের জন্য। পালানোর চেষ্টা। সৌম্য দরজার দিকে ছোটে, কিন্তু দরজা বন্ধ। ট্রামের গতি বাড়ছে। বাইরে এখন আর কোনো আলো নেই, শুধু অন্ধকার ঘাড় কুয়াশা। মহিলাটি মুখ তোলে। সৌম্য চিনতে পারে এ তার মৃত মা, 3 বছর আগে মারা গেছেন। সৌম্য, তুই এখানে কেন এলি? মা ফিসফিস করেন। সৌম্য চিৎকার করতে যায়, গলা দিয়ে আওয়াজ বেরোয় না। শেষ দৃশ্য। হঠাৎ ট্রাম থেমে যায়। দরজা খুলে যায়। বাইরে শ্যামবাজার 5 মাথার মোড়। ভোরের আলো ফুটছে। একটা চায়ের দোকান খুলছে। সৌম্য কাঁপতে কাঁপতে নামে, পেছনে তাকায়। কোনো ট্রাম নেই, শুধু ফাঁকা রাস্তা। চায়ের দোকানদার জিজ্ঞেস করে, বাবু, সারা রাত এখানে দাঁড়িয়েছিলেন নাকি? সকাল হয়ে গেল যে। সৌম্য ঘড়ি দেখে। রাত 11টায় উঠেছিল ট্রামে, এখন ভোর 5টা। পকেটে হাত দিতেই কিছু একটা পায়। পুরনো হলদেটে একটা ট্রামের টিকিট, তারিখ লেখা 15ই নভেম্বর 1952।